আচ্ছা, আমার একটা খুব প্রশ্ন আসছে। আপনি হুম বলছিলেন যে রিমু নিঃসন্দেহে এখনো সুন্দরী। হুম। তো সেই সময়ও তো অনেক সুন্দরী ছিল। হ্যাঁ, তো আপনাকে দেখা মাত্রই তার কি অভিব্যক্তি ছিল? তার অভিব্যক্তি ছিল, যেমন মনে করেন সে আমাকে টিকটকে দেখতো, টিকটকে আপনি সুন্দর টিকটক দেখতো, করতেন? টিকটক করতাম তখন। হুম হুম হুম। টিকটক অনেক সুন্দর দেখতো, তার একটা ইন্টারভিউতে বলছে ও, এটা বাস্তবিক যে ও আমার দেখা অনেক ভালো লাগছে আমারও, কিন্তু বাস্তবে সে সেটা দেখে না। তা সেটা দেখা না দেখারও না দেখেও যে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, মানে এটা আমার কাছে লাকি। কারণ আমার ওই চমৎকার। সময় আমার ভালো কোনো চেহারা ছিল না, আমার এখনো ভালো কোনো চেহারা নাই। আপনিও হ্যাঁ। নিঃসন্দেহে খুব হুম। সুন্দর, হ্যাঁ, হ্যান্ডসাম। তো প্রত্যেকটা সৃষ্টিই সুন্দর। আচ্ছা। আমি জানতে হুম চাচ্ছি যে আপনি যদি বলতে চান হুম যে সেই সময়টা তো একদম দুজনেই, আপনি যদিও হুম। পূর্ণবয়স্ক কিন্তু ও তো নাবালিকা বলা যায়। হ্যাঁ, নাবালিকা বলা তো যায়। নাবালিকা তখন কি দেনমোহর এই বিষয়গুলো সে বুঝতো বা? না না না, এটা কিছু না। আমি ওরা 2 লাখ টাকা, ওরা যদি 1 টাকাও দিতাম না কাবিন, কিছুই বুঝতো না। যে আমি যে বাড়িতে থাকি ওই পাশে যে দোকানে চা খাই, ওনার আবার একটা ফ্যামিলি আছে পাশে, ওনার 3 মেয়ে, এক বউ, তারপর ওনার সুন্দর একটা ফ্যামিলি, খুব নামাজি, ভালো ভালো ঘরের। তো আমি মনে করি এখানে ও নিরাপদ থাকতে পারবে, কোনো ছেলে পেলে নাই। তা আমি বললাম কি, ভাই আমি তো একটা বিপদে পড়ে গেছি গা, আপনি তো হেল্প করা লাগবে। তো মেয়েটা আমার তখন রিমু আমার পিছনে দাঁড়ায় আছে, মাথায় কাপড় দেওয়া, খুব সুন্দর, একদম পরীর মতো সুন্দর। মানে আমি, মানে কোথায় রাখবো, মানে আগের ছবি তো হয়তো দেখছেন রিমুর, মানে যখন, হুম। মানে এতটাই সুন্দর ছিল। মানে আর এখন তো হয়তো একটু মেকআপ দিতে দিতে বা ইউ হয়ে গেছে, বা হাতের অবস্থা ইয়ে গেছে, কিন্তু তখনকার হাত নখ একদম রগ আছে না, রগ মানে দেখা যেত আচ্ছা। গালে, এই যে ভুরুতে এখানে রগ দেখা যেত। মানে কিশোরী মনে বয়সের একটা সৌন্দর্য ছিল তার। সৌন্দর্য ছিল, বয়সের সৌন্দর্য, একদম অল্প বয়সে হুম একটা সুন্দরী সুন্দরী মেয়ে ছিল। তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে, ওরা বলি, তা বলার পর দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে তাহলে, সমস্যা নেই, তাহলে আজকে আমার বাসা থাকো, হুম হুম। কালকে যেহেতু বিয়েই করবি, তাহলে আজকে আমার বাসা থাক। আমার পকেটে আজকে 1 টাকাও নাই। ধরেন আমার একটা কাজ ছিল, আমি কালকে শুটিং এ যাব, আমার কাজটা পেক আপ হয়ে গেছে গা। ও কষ্ট পাবে না, ও কষ্ট পাবে না, ও আনন্দে আরো নাচবে। কেন নাচবে জানেন? যে আমি ওর সাথে কালকে থাকতেছি। আচ্ছা। মানে ওর কাছে যে তুমি থাকলে আমার টাকা লাগে না, মানে আমার ওই সময় এমন কথা বলতো যে তুমি থাকলে আমার টাকা লাগবে না, তুমি থাকলেই হয়েছে। কি তো দারুণ একটা মানে সম্পর্ক। আমরা, আমি যতবারই আমার কাজ ক্যান্সেল হয়েছে ও খুশিতে নাচতেছে, কই তুমি নাচতেছো কি লিগে, বলতেছে আমি, আমি কালকে তোমাকে পাচ্ছি, মানে আমার লস, তুমি নাচতেছো, বাহ ভালো। আমি মনে মনে ভাবতাম যে এরকম মেয়ে আসলে ভাগ্য পাওয়া মুশকিল, কারণ বিয়ে করলে কি হবে, দেন আমি তোমারে, আমার স্বপ্নটা পূরণ হলে, আমার তোমার পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই আর কি। আহ, ডাইরেক্ট প্রথম রিমু ওরে, প্রথমেই আপনাকে বললো? না আমি বলছি, আচ্ছা, আপনি আমি বলেছেন। বলছি যে ওকে, মানে আমার প্রথম ওরে ভাল লাগছে, এই কারণে আমি, আমার আমার একটা জীবন সঙ্গীর প্রয়োজন। এটা কি প্রথম দিনের কথাই বলছেন? প্রথম দিনের কথাই বলছি। বাবা। প্রথম আচ্ছা। দিনই ওকে আমি বিয়ের প্রস্তাব দিতে, মানে ভালোবাসার এটা প্রস্তাব না। কত সালের ঘটনা? এটা 2020 সালে। তখন তো করোনার টাইম চলছে। করোনার টাইম চলতেছে। হুম হুম 20 সালে যখন ওরে প্রস্তাব দেই, তখন ও কয় না, বিয়ে করব না, আমি, হুম হুম, হুম। আমি সিঙ্গার হব, তারপর পরে বিয়ে। তো ঠিক আছে তাহলে, তুমি এমনি তো তোমাকে, তুমি তো আসতে পারবা না, কারণ তুমি এই লাইনে কেউ ছিল না, তুমি যদি আসো তাহলে তোমাকে খুঁজেই পাওয়া যাবে না, তোমাকে টানাটানি শুরু করবো, এই করবো সেই করবো, তুমি বাড়িতে যেতে পারবে, তুমি বিক্রিও করে দিতে পারে এমন অবস্থা।